নমস্কার বন্ধুরা, এই শীতের সন্ধ্যায় একটু এরকম গরম গরম পাওভাজি হলে বেশ ভালোই হয়। তার জন্য আমি প্রথমে একটু আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি একটা মশলার পেস্ট তৈরি করি। তার মধ্যে দিয়েছি আমি আদা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দেবো। এবারে আমি একটা প্যানের মধ্যে কাঁচা বাদাম একটু ভেজে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই আমি একটুখানি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। জিরাটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দেবো। এটাকে এবারে মশলাটাকে একটু ভালো করে কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে আসলে তখন আমি যে আলু সিদ্ধটা করে রেখেছিলাম সেটাকে আমি ওই প্যানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা দিয়ে আলুটাকে আমি ভালো করে কষাবো। ভাজা বাদামটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। যদি একটু মনে হয় তা একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে যাতে ভালো করে আলুটা মশলার সাথে ভালো করে মেশে একটু জল দিয়ে দেবো। আর একটু ভাজা মশলা দিয়ে দেবো, যেটা আমরা আচারের জন্য করি, জিরে, ধনে, মৌরি, সেই একটা ভাজা মশলা দিয়ে দেবো। আর একটু ধনে পাতা দিয়ে দেবো, বেশ তাহলে গন্ধটা ভালো আসবে। মশলাটা পুরো যখন কষিয়ে আসবে, একদম শুকনো শুকনো ড্রাই হয়ে আসবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি পাউরুটির চারিদিকটা আর কি মানে সাইডের সরু অংশটা কেটে বাদ দিয়ে দেবো চারিদিকে। আর মধ্যখান থেকে একবারে দুভাগে ভাগ করে নেব, যাতে একটা দেখতে তিকোণ আকার হয়। এরকম দেখতে ভালো লাগবে। দোকানে এরকম করেই পাওভাজি তিকোণ আকারে বিক্রি হয়। তো এবারে একটা ব্যাটার গুনে নেব। ব্যাটারের মধ্যে দেবো বেসন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো আর একটু দেবো খাবার সোডা। এটা জলে ভালো করে আস্তে আস্তে গুলবো যাতে ব্যাটারটা খুব ভালোভাবে গুলে যায়। ব্যাটারটা না খুব বেশি পাতলা হবে, না খুব গাঢ় হবে। আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে গুলবো, তাহলে ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। ব্যাটারটাকে এবারে আমি একটু সাইডে রেখে দেবো। দিয়ে এবারে আমি পাউরুটির মধ্যে আলুর পুরটা ভালো করে ভরবো। চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবো হাত দিয়ে পুরটা চারিদিকে দিয়ে তারপরে আর একটা পাউরুটি দিয়ে আমি চাপা দিয়ে দেবো। ব্যাস তৈরি পাওভাজি। এবার ভেজে নিলেই হয়ে যাবে। এরকম করে আমি সব কটা পাউরুটি তৈরি করে নেব। আমার সব কটা এরকম করে তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভাজবো। তার জন্য প্রথমে আমি আগে কড়াতে একটু রিফাইন অয়েল গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলোকে তেলে ছাড়বো। একটা একটা করেই করব। একটু ডুবো তেলে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লো করে নিতে হবে। মিডিয়ামও রাখতে পারেন, মানে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে এক পিঠ হয়ে গেলে আবার আর এক পিঠ উল্টে এরকম করে ভেজে নিতে হবে ভালো করে আস্তে আস্তে। এরকম করে আমি সব কটা ভেজে নেব। ভাজা সব হয়ে গেলে বাচ্চাদেরকে প্লেটে করে একদম স্যালাড একটু সস দিয়ে বাচ্চাদের দিয়ে দিন। একদম চোখ বন্ধ করে বাচ্চারা আনন্দ সহকারে খেয়ে নেবে। বাচ্চাদেরও ব্রেকফাস্টের পেটটা ভরে যাবে আর বেশ জমে যাবে সন্ধ্যেবেলাটা। খুব টেস্টি, মানে খেয়ে খুব মজা পাবে বাচ্চারা। অবশ্যই